আজকের ঢাকার রাজপথ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন বাতাস কোন দিকে বইছে। শেখ হাসিনা দিল্লি থেকে বারবার দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এই আহ্বান মাঠে পৌঁছাচ্ছে না। একসময় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে মায়ের মতো মানত, তারাই আজ কেন তার ডাকে সাড়া দিচ্ছে না? নির্বাচনের আর ১.৫ সপ্তাহ বাকি, কিন্তু দেশের সবচেয়ে পুরনো দলটির রাজপথে এখনও কোনো দৃশ্যমান শব্দ নেই। প্রশ্নটা খুব সিম্পল, আওয়ামী লীগ কেন দাঁড়াতে পারছে না? কেন আজ দলটা কার্যত পঙ্গু? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব দূরে যাওয়ার দরকার নেই। গত ১৭ বছরের তথাকথিত উন্নয়ন উৎসবের আড়ালে দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে এক ঝাঁক হাইব্রিড নেতা আর সুবিধাবাদী পরগাছা। শেখ হাসিনা দিল্লি থেকে যতই বার্তা পাঠান, এই বার্তা মাঠ পর্যন্ত পৌঁছানোর মতো দলের ভেতরের কানেকশন এখন কার্যত বিচ্ছিন্ন। কারণ যাদের মাধ্যমে বার্তা পৌঁছানোর কথা, সেই নেতাদের বড় অংশ হয় পালিয়ে গেছে, নয়তো নিজেদের পাহাড়সম সম্পদ বাঁচাতে প্রতিপক্ষের সঙ্গে গোপন সমঝোতা করে বিলাসী জীবন কাটাচ্ছে। গত ১.৫ যুগে আওয়ামী লীগ ধীরে ধীরে রাজনৈতিক দল থেকে রূপ নিয়েছিল একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেখানে বিনিয়োগকারীরা সময়মতো মুনাফা তুলে চুপচাপ সটকে পড়েছে। আর এখন দেউলিয়া হওয়া সেই প্রতিষ্ঠানের দেনা শোধ করতে হচ্ছে গ্রামের ছাপোষা কর্মীকে, রিকশা চালককে, ক্ষুদ্র ব্যবসায়ী সেই লোকটাকে যে দল করেছে আবেগে, টাকায় না। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের ভেতরে এমন এক দানবীয় সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে আওয়ামী লীগ পরিচয়টা লিজ দেওয়া হয়েছিল নব্য ধনুকুবের আর হাইব্রিডদের কাছে। দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা হয়ে গিয়েছিল কোণঠাসা, আর সুসময়ের কোকিলেরা হয়ে উঠেছিল দাপুটে নেতা। এই হাইব্রিড নেতারাই ক্ষমতার সময় রাজপথের লড়াকু কর্মীদের মানুষই মনে করেনি। বিরোধী দল দমনের নামে যে লুটপাট আর বাড়াবাড়ি চলেছে, তার দায় আজ বইতে হচ্ছে সাধারণ কর্মীকে। অথচ ক্ষমতার জৌলস শেষ হতেই এই ৯০% নেতা ভুল পাল্টে ফেলেছে। যারা বিরোধী দলে থাকাকালে মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় এসে তারাই সবচেয়ে বেশি অপমানিত হয়েছে নিজ দলের টাকার কুমির নেতাদের হাতে। এখন দলের এই দুর্দিনে ওই অপমানিত কর্মীরা কেন এই হাইব্রিডদের জীবন বাঁচাতে রাজপথে নামবে? কর্মীদের সেই আবেগ আজ ঘৃণায় রূপ নিয়েছে। দলীয় কাঠামোর দিকে তাকালেই দেখা যায় ভয়াবহ ক্ষয়ের চিত্র। কমিটিগুলো ছিল তোষামোদকারীদের পুনর্বাসন কেন্দ্র। রাজনীতি নির্বাসনে গিয়ে জায়গা ছেড়ে দিয়েছে বড় ব্যবসায়ী আর আমলাদের জন্য। মনোনয়নের বড় অংশ গিয়েছিল হাজার কোটি টাকার মালিকদের হাতে, যারা রাজনীতি বোঝে না, বোঝে টেন্ডার আর নিয়োগ বাণিজ্য। দুর্নীতির অভিযোগ উঠলেই কেন্দ্র অন্ধের ভূমিকায় অভিনয় করেছে, আর লুটেরাদের বাঁচাতে গিয়ে দল ভেঙেছে তৃণমূলে। ৫ই আগস্টের পর গত ১.৫ বছরের চিত্র আরও ভয়ঙ্কর। ফেসবুক লাইভ আর ইউটিউব বক্তৃতা ছাড়া বাকি এমপি মন্ত্রীদের কজনকে মাঠে দেখা যায়? হাজার হাজার কোটি টাকা পাচার করা সেই নেতারা আজ বিদেশে আরামে আছে। অনেকে আবার ভেতরে ভেতরে বিএনপি জামায়াতের স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে বিজনেস পার্টনার। দলের নাম নিতে এখন তাদের লজ্জা লাগে, কিন্তু ভবিষ্যতে সুযোগ এলে এই সুবিধাবাদীরাই আবার রং বদলাবে। এই হাইব্রিডদের পাপের প্রায়শ্চিত্ত করছে সাধারণ কর্মী। মামলা, হামলা, জেল সব বোঝা বইছে সেই লোকটা যে কখনো ১ টাকাও দল থেকে পায়নি। এই আকাশচুম্বী বৈষম্যই আজ আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে। তবে রাজনীতিতে নতুন এক সমীকরণও তৈরি হয়েছে। গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আইন শৃঙ্খলার অবনতি মানুষকে বিরক্ত করে তুলেছে। এই হতাশা থেকে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে, কিন্তু এটা আওয়ামী লীগের অর্জন না, এটা প্রতিপক্ষের ব্যর্থতার ফসল। সমস্যা হল, এই সমর্থন মাঠে নামানোর মতো নৈতিক নেতৃত্ব এখন দলে নেই। মাথা ছাড়া দেহ আছে, কিন্তু নির্দেশ দেওয়ার মতো সুস্থ মস্তিষ্ক নেই। যারা ১৭ বছর দল চুষে খেয়েছে, তারাই আজ গর্তে লুকিয়ে কর্মীদের বলছে মাঠে নামো। কর্মীরাই ভণ্ডামি বুঝে গেছে। প্রশ্ন হল, গত ১.৫ বছরে দল কি নিজেদের আবর্জনা পরিষ্কার করেছে? উত্তর, একদমই না। আজও পর্দার আড়াল থেকে পলাতক, দুর্নীতিবাজ আর সুবিধাবাদীরাই কলকাঠি নাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি ফিরতে চায় আগে চোর বটপাটদের দল থেকে বের করতে হবে। মানুষের সামনে দাঁড়ানোর আগে স্বীকার করতে হবে, হ্যাঁ, আমরা ভুল মানুষকে নেতৃত্বে বসিয়েছিলাম, আমরা চোরদের প্রশ্রয় দিয়েছিলাম, আমরা আমাদের কর্মীদের রক্তের মর্যাদা দেইনি। এই নির্মম আত্মসমালোচনা ছাড়া হাজারটা অডিও বার্তাও কাজ করবে না। কারণ কর্মীরা রাজি না লুটেরাদের স্বার্থে বলির পাঠা হতে। ক্ষমতার মধু খাবে সুবিধাবাদীরা, আর মার খাবে সাধারণ কর্মী। এই পুরনো সমীকরণ এবার আর মিলবে না।